আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা ইউনিট 1 এর লেসন 3 তে একটি অ্যাক্টিভিটি করেছিলাম, সি নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে আমরা ইন্ডিজিনাস পিপলদের সম্পর্কে যেই টেক্সটটি পড়েছিলাম তার একটা ট্রু ফলস অ্যাক্টিভিটি আমরা করেছি। তো আজকে ঠিক তার পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, যেখানে আমরা ডি নম্বর এই অ্যাক্টিভিটি দেখতে পাবো। এই অ্যাক্টিভিটি রয়েছে মূল বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন পেয়ার্স। নিচের এই প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় বলো এবং জোড়ায় জোড়ায় উত্তর দাও। তো এখানে ডি নম্বর অ্যাক্টিভিটিতে মূলত 1 2 3 4 5 5টা কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো আমরা উপরে যে টেক্সটটি পড়েছিলাম ইন্ডিজিনাস পিপল বা নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী রয়েছে আমাদের দেশে, চাকমা, মারমা, ত্রিপুরা, এই সংক্রান্ত যে টেক্সটটি আমরা পড়েছিলাম সেই টেক্সটটি থেকেই এখানে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই 5টি কোশ্চেনের অ্যান্সার করতে পারি। শিক্ষার্থীরা দেখো, এখানে আমি আলোচনা করছি ইউনিট 1, যার নাম হচ্ছে গ্লিমস অফ আওয়ার কালচার, লেসন 3, যার নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। তো প্রথম যে কোশ্চেন, সেখানে জানতে চাওয়া হয়েছে ইন উইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ লিভ। বাংলাদেশের কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে ইন্ডিজিনাস গ্রুপ বা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা বসবাস করেন। তো আমরা লিখতে পারি যে মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড দ্য চিটাগং হিল ট্র্যাক্ট। মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অধিকাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠী যে সম্প্রদায় রয়েছে তারা বসবাস করেন নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ড, অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ উত্তরাঞ্চলের যে ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, সমতল ভূমি রয়েছে, সেখানে তারা বসবাস করেন, অ্যান্ড দ্য চিটাগং হিল ট্র্যাক্ট, এবং চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে তারা বসবাস করেন। 2 জানতে চাওয়া হয়েছে হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ ডু ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক। বাংলাদেশে যে ইন্ডিজিনাস গ্রুপ রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা মোট কতটি ভাষায় কথা বলে। তো আমরা জানি যে তারা মোট 35টি ভাষায় কথা বলে। আমরা লিখতে পারি যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ। তারা 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে বা 35টি আলাদা আলাদা ভাষায় কথা বলে। দেখো, 3 জানতে চাওয়া হয়েছিল which global issue is related to the decline of indigenous languages। কোন গ্লোবাল ইস্যু বা কোন বৈশ্বিক সংকট বা আন্তর্জাতিক সংকট এটা সম্পর্কিত টু ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যে ডিক্লাইন হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এর সাথে কোন বৈশ্বিক সংকটটি সম্পর্কিত। তো আমরা লিখতে পারি দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ ডেথ। দেখো, ল্যাঙ্গুয়েজ ডেথ বা ভাষার মৃত্যু এই নামে একটা সংকট যেটা বিশ্বব্যাপী রয়েছে, সেটাই মূলত ভাষার ক্ষয়প্রাপ্তর সাথে বা ডিক্লাইনের সাথে সম্পৃক্ত বা রিলেটেড। 4 নম্বরে জানতে চাওয়া হয়েছে হোয়াট অর্গানাইজেশন ওয়ান্টস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। কোন সংগঠনটি আমাদেরকে এটা ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সেগুলো ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে। তো সেই সংগঠনটির নাম হচ্ছে ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে আমরা ইউএন বলতে পারি। সেটাই আমাদেরকে মূলত ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। তারাই আমাদেরকে ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে যে অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সেগুলো ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। 5 দেখো, জানতে চাওয়া হয়েছিল যে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ টুডে। বর্তমান সময়ে কোন জিনিসটি কঠিন করে তুলেছে ইন্ডিজিনাস পিপল বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদেরকে তাদের ভাষাটিকে সংরক্ষণ করে রাখার জন্য, কোন জিনিসটির কারণে তারা পারছে না। তো আমরা লিখতে পারি যে ইট হ্যাজ বিকাম ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ বিকজ অব দ্য ডমিনেন্স অব বাংলা অ্যান্ড মডার্ন সোশিয়াল প্রেশার। দেখো, মূল কারণটা এখানে লেখা রয়েছে। কি কারণ? ডমিনেন্স অব বাংলা, বাংলা ভাষার যে প্রভাব সেটি মূলত বাধাগ্রস্ত করছে, অ্যান্ড মডার্ন সোশিয়াল প্রেশার, এবং আধুনিক যে সামাজিক চাপ রয়েছে সেই চাপগুলোই মূলত এই কাজটিকে কঠিন করে তুলছে, ডিফিকাল্ট করে তুলছে, যার ফলে তারা তাদের যে ভাষা সেটিকে প্রিজার্ভ করতে পারছে না বা সংরক্ষণ করতে পারছে না। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা এখানে যে 5টি কোশ্চেন রয়েছে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার লিখতে পারি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকে এই যে 2 নম্বর অ্যাক্টিভিটি আমরা করলাম, যেটি রয়েছে মূল বইয়ের 8 নম্বর পৃষ্ঠায়, এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের ইউনিট 1 এর লেসন 3টি শেষ হয়ে গেল।
এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ইউনিট 4-এ, যেখানে আমরা বাংলাদেশের যে খাবারগুলো রয়েছে, মজাদার সুস্বাদু খাবার, সেই খাবারের উপর একটি লিসন পাবো যার নাম হচ্ছে বাংলাদেশি কুশন। তো এই লিসনে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।